হ্যালো এভরিওয়ান। তা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা গেছিলাম বড়মার মন্দিরে, আর এই চৈত্র মাসের লাস্ট অমাবস্যা, জানো তো প্রচুর ভিড় হয়েছিল সেই দিনকারে। তা আমরা গেছিলাম পুজো দিতে। তা ফার্স্ট আমরা এখান থেকে একটা উবের ভাড়া করে নিয়েছি। তা উবের ভাড়া করে গিয়ে ওখানে বড়মার মন্দিরে নেমেছি। আসার সময় আমরা ওখান থেকে ট্রেনে করে এসেছি। তা চলো, সেদিনকার এতটাই ভিড় হয়েছিল কি বলবো। আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, তারপরে গিয়ে আমরা পুজো দিতে পেরেছি। তা মায়ের মন্দিরে গেছে যখন পুজোটা দিতেই হবে। আর এই যে মায়ের জন্য একটা শাড়ি কিনছিলাম, মাকে দেব। তা এই শাড়িটা কিনে নিয়ে তারপরে যাব, আর লাইনটা দেখাবো যে কতটাই লাইন পড়েছে। এখান থেকে এটা সবে মন্দিরের সামনে দেখাচ্ছি, এখনো পিছনে অনেকটাই লাইন। দেখো ভেতরেও কত লাইন পড়েছে। কত লাইন রে বাবা, কোথায় যাচ্ছে কোথায়? জয় বড় মা জয়। এখন খুলবে না। এতটাই ভিড় হয়েছিল, অনেক কষ্ট করে পুজো দেওয়া হয়েছে। তা সেদিনকার তো অমাবস্যা ছিল, দিনটাও বেশ ভালোই ছিল। কষ্ট করে রোদে বাইরে দাঁড়িয়ে তারপরে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি। মায়ের আশীর্বাদ না থাকলে তো এইটা তো হয় না, আর মা না ডাকলেও আমরা যেতে পারবো না। বড় মাকে তো সবাই জানো, সবাই চেনো, সবাই ভালোবাসো, কিন্তু মা যতক্ষণ না ডাকবে তোমরা কিন্তু যেতে পারবে না। একটার পর একটা বিপদ বাধা আসতেই থাকবে। তা আমরা অনেক কষ্ট করে গেলাম মায়ের কাছে। তা পুজো টুজো দিয়ে আমরা এই গেটের কাছে বেরিয়েছি। বেরিয়ে দেখছো কতটাই ভিড় হয়েছে। 1 সেকেন্ড ওখানে বেরাতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, সব ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। আর এখানে দেখো মাকে দিয়েছিল চূর্ণি, সেখানে সব বাঁধা আছে। সবাই মনস্কামনা পূরণ করার জন্য এখানে বেঁধে রেখে দিয়ে যায়। তারপরে আমিও একটা বেঁধে নিলাম, বেঁধে মনস্কামনা জানিয়ে দিয়ে মাকে এইবারে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। যেহেতু লাঞ্চ করতে হবে, দুপুরবেলার খাওয়া দাওয়ার করতেই হবে। তা দেখো কত সুন্দর মেলা বসেছে, মায়ের ফটো। আর ওখানের দোকানগুলো বেশ সুন্দর সুন্দরই জিনিস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। কিন্তু খাবার ওখানে গিয়ে ঠকে গেছি। দেখো আমরা একটা 60 টাকা করে প্লেট নিয়েছিলাম। মুগের ডাল, এঁচোড়ের তরকারি, আর ঘুগনি আলু একটা তরকারি ছিল, আর ছিল আলু ভাজা। খাবারটা একদম জঘন্য ছিল। খাওয়া দাওয়া করার পরই মায়ের ভোগ দিচ্ছিল। আমাদের ভাগ্যটা খুবই ভালো যে মায়ের ভোগ পেয়ে গেছি। আর বেরিয়ে আবার একটু মায়ের ভোগ খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার চলে গেলাম নদীর পাড়ে, গিয়ে একটু বসেছিলাম অনেকক্ষণ। তারপরে আইসক্রিম কিনে খাওয়া দাওয়া করলাম। অনেকটাই রোদ, বাইরে গিয়ে রোদের মধ্যে আইসক্রিম খেতে তো সবারই ভালো লাগে। আর দেখো কতটা ভিড় হয়েছে আর কত লোক। পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর তখন বাজে 4:30 5টা। তারপরে আমরা নিয়ে নিলাম চা। আর তার আগে দেখেছো গরুটাকে একটুখানি বিস্কুট কিনে দিলাম, দিয়ে খাচ্ছে। আর আমরা এদিকে নিয়ে বসে গেছি চা। আর এদিকে আমার দিদি ছেলেটাও শুয়ে পড়েছে। ও একটা বাচ্চা মানুষ, কতক্ষণ আর জাগবে, সারাদিনের জার্নি ও তো আর সহ্য করতে পারে না না। তাও কোলেই শুয়ে পড়েছে। আর আমরা একটু বসলাম, এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, কেনাকাটি করছিলাম। যেহেতু মার্কেটটা বেশ ভালোই আছে ওইখানে, আর অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায়, জামা কাপড় বলো, যাই দোকান খোঁজো না কেন সব পেয়ে যাবে। তা আমরা চাটা একটু খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে এবারে যাব স্টেশনের দিকে, কারণ হলো ট্রেন আমাদের 5:30 নাগাদ একটা ট্রেন ছিল, সেইটাতেই আসবো। আর ফুচকার দোকানে দেখো, ফুচকাটা দেখেই চলে এলাম, কারণ হলো খেলাম না, যেহেতু চা খেয়েছি, ফুচকা এখন খাওয়া যাবে না, গ্যাস হয়ে যাবে। আর কত রকমের দেখো মায়ের ফটো ছিল, অনেক কিছুই ছিল। তা আমরা ওখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস কেনাকাটি, সেগুলো কেনাকাটি করে নিলাম। তারপরে স্টেশনে চলে এলাম, পেয়ে গেছি ট্রেন। এটা হলো ডাইরেক্ট ট্রেনটা পেয়ে গেছি মাঝেরহাট পর্যন্ত। আমরা টিকিট কেটে উঠে গেলাম। উঠে গিয়ে এইবারে আমরা বাড়ির দিকে রওনা দেব।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বড় মার জন্য একটা কমেন্ট করো, জয় বড় মার জয়। ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটা জানিও যে কেমন লাগলো আমার বড় মাকে, কেমন লাগলো তোমাদের, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো। আর বড় মার কাছে এইটাই চাই, সবার যেন মঙ্গল করে।